নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজে রিয়া। আর এবারে কিন্তু আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আমি আরজে রিয়া একদম ভিন্ন ধরনের এবং নতুন মোড়ের একটি সাক্ষাৎকার নিয়ে হাজির হয়েছি। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করি, বিভিন্ন অসাধারণ ব্যক্তিত্বের মানুষদের আপনাদের সামনে তুলে ধরি। এবার কিন্তু আমার তালিকায় আছে একদম অন্য ধরনের একজন, আমাদের টাকি কলেজের একজন মেধা ছাত্রী, একজন মেধা স্টুডেন্ট আমাদের সামনে আছে। আজকের অনুষ্ঠানটি কিন্তু বন্ধুরা অন্য দিনের তুলনায় একদম ভিন্ন স্বাদের হতে চলেছে। আসুন বন্ধুরা, আমরা ওর সাথে পরিচয় হয়ে নিই। তার আগে বলে রাখি, ও কিন্তু টাকি কলেজে এবারে চমকপ্রদভাবে একটি অসাধারণ পুরস্কারে পুরস্কৃত হয়েছে, প্রথম পদে পুরস্কৃত হয়েছে। সবই জানবো, তার আগে ওর সাথে আমরা আগে পরিচিত হয়ে নিই। আচ্ছা, তোমার নাম? আমার নাম অদ্রিজা দে। আচ্ছা অদ্রিজা, টাকি কলেজে পড়ো এবং এবছরে খুব সুন্দরভাবে প্রথম পদে তুমি পুরস্কৃত হয়েছো, প্রথম হয়েছো। সেটা কিসে আমাদের দর্শক বন্ধুদের তুমিই বলো, তোমার মুখ থেকেই সেটা শুনে নিক দর্শক বন্ধুদের। আমাদের এবছরের কালচারাল প্রোগ্রামে আমি ডিবেটে ফার্স্ট হয়েছি। বাহ, তাহলে বন্ধুরা শুনে নিলাম। এবার অদ্রিজা, পরবর্তী প্রশ্নে আসি। টাকি কলেজে তো পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? আমি ইংলিশ নিয়ে পড়ে আমাদের অদ্রিজা। এর আগে স্কুলে কোন স্কুল থেকে পাশ করেছো? এইচএস? টাকি এসএল গার্লস হাই স্কুল। টাকি এসএল গার্লস হাই স্কুল, একদম শুরু থেকে এসএল গার্লস হাই স্কুল? না, আমি 1 থেকে 4 প্রাইমারি সেকশন মিশন থেকে করেছি, 5 to 12 আমি গার্লসে পড়েছি। আচ্ছা, এবারে মূল প্রশ্নে আসি। এই যে ইংলিশ সাবজেক্ট অনার্স, এটাকে তুমি কেন বেছে নিলে, কেন পছন্দ হলো ইংলিশ সাবজেক্টটাকে তোমার? ইংলিশ সাবজেক্টটা আমার ছোট থেকে ভীষণ প্রিয়। আমি এটাকে ভীষণ ছোট থেকে পছন্দ করি, পড়তে ভালো লাগতো, অ্যাট্রাক্টেড হতাম সাবজেক্টের উপর। তাছাড়াও যেহেতু এখন ইংলিশ ছাড়া কিছুই হয় না, চারিদিকে ইংলিশটাই এখন সব কিছু, তো ইংলিশটা বেছে নেওয়ার অন্যতম কারণ হলো আমার অনেক স্কোপ এতে আছে। শুধু টিচিং লাইন নয়, তাছাড়াও অনেক স্কোপ আমি এতে পাচ্ছি। একদম একদম। আচ্ছা, অনার্স নিয়ে পড়ছো ইংলিশে, নিশ্চয়ই অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু পড়ছো, জানছো, সেই বিষয়ে বলো। কারণ আমাদের এই অনুষ্ঠান তো স্টুডেন্টরাও শোনে, স্টুডেন্টরাও তাহলে অনেক কিছু জানতে পারবে এবং এই ইংলিশ সাবজেক্টের সম্পর্কে আরও ইন্টারেস্ট পাবে। তাহলে শোনাও অদ্রিজা। আমি তো ছোট থেকে অনেক কিছুই পড়েছি, কিন্তু সব থেকে প্রিয় লেখক বা কবি কিছু আছে যাদের গল্প কবিতা আমাকে খুব ইন্টারেস্ট দেয়। শেক্সপিয়ারের কিছু নাটক আছে, যেমন কিং লিয়ার, ম্যাকবেথ, এগুলো থেকে অনেক কিছু জানা যায়। তাছাড়াও শেলি, কেটস, যে রোমান্টিক পোয়েটসরা আছেন, ওনাদের কবিতা, ওই কবিতাতে তারা নিজেদের প্রেমিকার সাথে কিভাবে নেচারকে তুলনা করেছেন, সেই সমস্ত কথা, নেচারকে কিভাবে রোমান্টিসাইজ করেছেন, সেগুলোও জানা যায়। তাছাড়াও আরও অনেক লেখক আছে বা নাটককার আছে যাদের নাটক পড়লে অনেক কিছু জানা যায়, সেই সময় সম্পর্কে জানা যায়। এগুলো খুব ইন্টারেস্টিং। ইংলিশের বইয়ের পাতায় তোমার কোন গল্পটা সব থেকে বেশি ভালো লাগে? আমার শেক্সপিয়ারের ম্যাকবেথটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ ওটা খুব থ্রিলিং একটা নাটক। কিভাবে শেক্সপিয়ার ওটাকে বর্ণনা করেছেন সেটা খুবই। আর কোন কবিতা ভালো লাগে তোমার? তোমার পাঠ্য বইতে, বর্তমানে পাঠ্য বইতে শেলির কবিতা সব থেকে বেশি ভালো লাগে। আর তাছাড়াও অনেক পোয়েটই আছে, এখন বলতে গেলে অনেক হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা একটু অন্যরকম প্রশ্নে আসি। আমরা জেনেছি অদ্রিজা যেমন মেধা ছাত্রী, সে কিন্তু শুধু মেধা ছাত্রী নয়, এর পাশাপাশি খুব সুন্দর আবৃত্তিও করে আমাদের অদ্রিজা। আচ্ছা অদ্রিজা, আমরা কিন্তু জেনেছি তুমি আবৃত্তি করো, তো আবৃত্তি কিন্তু তোমার কাছ থেকে না শুনে আমরা একদমই ছাড়বো না, আমরা শুনে নেবো তোমার আবৃত্তি। যদি একটা আবৃত্তি আমাদেরকে শোনাও তুমি। হ্যাঁ, আমি নিশ্চয়ই শোনাবো। আমাদের ফ্রেশার্সে আমি একটা কবিতা, আমাদেরই এক সহপাঠীর লেখা এক কবিতা পাঠ করেছিলাম, যদি বলো সেটাই শোনাতে পারি। একদম একদম, তাহলে আবার আমরা শুনে নিতে পারবো নতুন ভাবে। কবিতার নাম জ্যোতির্ময়ের বিপ্লব। জ্যোতির্ময় আমার সাথেই পড়তো, রোজ কলেজে আমার পাশেই বসতো। আমরা যেখানে সবাই একই ধাঁচে, জ্যোতির্ময় ছিল অন্য ধাতুতে গড়া। আমি ছিলাম নিরীহ ভালো মানুষ, কোনো ঝুট ঝামেলায় থাকি না, অন্যায় দেখলে প্রতিবাদ করি না, ভবিষ্যৎ নিয়েই ভেবে হতাম অস্থির। আমরা কেউ চাইতাম ব্যারিস্টার হতে, কেউ প্রফেসর, কেউ আমলা, তো কেউ ইঞ্জিনিয়ার। জ্যোতির্ময় সেসব কিচ্ছু হতে চাইনি।
জ্যোতির্ময় চেয়েছিল বিপ্লবী হতে। বিপ্লব তার শিরায় শিরায় বইত, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সবার আগে রুখে দাঁড়াতো। তার চোয়ালটি ছিল বড়ই শক্ত, আর চোখে জ্বলতো বিদ্রোহের আগুন। সত্যি কথা কেমন অনায়াসেই বলতে পারত। আন্দোলনে প্রতিবাদে সবার আগে থাকতো, আর বাড়ি ফিরে সারা রাত যন্ত্রণায় কাতরাতো। দাঙ্গা, মূল্যবৃদ্ধি, শোষণ, খুন, ধর্ষণ, দুর্নীতির খবরে আমরা যখন দীর্ঘশ্বাস আর চায়ে তুলতাম তর্ক, জ্যোতির্ময় তখন ঠিক থেকে জ্বলতে থাকা আগুনে নিজেকে সানিয়ে নিত। জ্যোতির্ময় আজ নেই। আজ থেকে ঠিক 10 বছর আগে মাঠের ধারে পড়েছিল ওর দেহটা। না, তেমন কিছুই নয়, ওই একটু সমাজ সংস্কারক হতে গিয়েছিল আর কি। ওই যে নেতার ছেলে উলঙ্গ মেয়েটাকে রাস্তায় ছুড়ে দিল, ওর বিরুদ্ধেই আওয়াজ তুলেছিল। কি আর করা, স্বভাবটাই অমর। কদিন এই নিয়ে তোলপাড় সারা দেশ, তারপর কেউ আর মনে রাখেনি তাকে। আমি অবশ্য তার মতো হওয়া ভাবতেও পারি না। কি দরকার এত প্রতিবাদের? কি হবে এসব করে? কি হবে দেশের ভেবে, দশের ভেবে? জ্যোতির্ময় ভেবেছিল, আর ভেবেছিল বলেই আজ কেউ তাকে মনে রাখেনি। অথচ আমাকে দেখো, দিব্যি আছি সংসারে, কিন্তু রোজ রাতে জ্যোতির্ময় আমার স্বপ্নে আসে। তার রক্ত শূন্য অথচ আগুন ঝরা চোখে আমাকে দেখে, আর হিসিয়ে বিদ্রুপের সুরে আমাকে বলে, কি লাভ এই কাপুরুষতার জীবনের? আর কতদিন এভাবে সহ্য করবি? এবার অন্তত বিদ্রোহের আগুনে নিজেকে তপ্ত কর। আমি নির্বিকার চিত্তে ঘুম ভেঙে উঠে আবার ঘুমিয়ে পড়ি। মনটা ভারাক্রান্ত হয়ে গেল বন্ধুরা। ও এত সুন্দর একটা তাৎপর্যপূর্ণ আবৃত্তি আমাদের শোনালো, কিন্তু সত্যি মনটা একটু বিষণ্ণতায় ভরে গেল, কিন্তু ভালোও লাগলো। কিন্তু একজন ইংলিশ সাবজেক্টের একজন স্টুডেন্ট, সে এত সুন্দরভাবে একটা বাংলা আবৃত্তি আমাদেরকে শোনালো। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। অদ্রিজা, তোমাকে যেটা আমি বলবো, একদম শেষ প্রশ্ন যেটা, যে ইংলিশ সাবজেক্টটা নিয়ে যদি কোনো শিক্ষার্থী এগোতে চায়, তাহলে তাকে তুমি কি পরামর্শ দেবে, এবং এই ইংলিশ সাবজেক্টের কি ভবিষ্যৎ আছে বলে তুমি মনে করো? যদি কেউ এই সাবজেক্টটা নিয়ে এগোতে চায়, আমি বলবো যে সাবজেক্টের গভীরে গিয়ে শিখতে হবে। ওপর শিখলে এই সাবজেক্টের কোনো মজা তারা পাবে না। প্রত্যেকটা গল্প কবিতার যে তাৎপর্য, সেটা তাদের অনেক গভীরভাবে বুঝতে হবে। আর এর ভবিষ্যতের কথা তো সবাই জানে, কারণ কোনো কিছু করতে গেলে আগে আমাদের ইংলিশটাই প্রয়োজন হয় অন্য কোনো ভাষার আগে। কিন্তু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু সব জায়গায় ইংলিশের এখন তাৎপর্য খুব। টিচিং লাইন বলো, অন্য কোনো প্রফেশন বলো, সেখানে ইংলিশ খুব কাজে লাগে। কেউ যদি মনে করে গাইড হবে, সেখানেও ইংলিশ প্রয়োজন। তো সব ক্ষেত্রে ইংলিশের একটা তাৎপর্য আলাদা। তো সাবজেক্টটা নিয়ে এগোলে অন্তত তাদের ভবিষ্যতে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা আর থাকবে না। খুব সুন্দরভাবে কিন্তু বললো আমাদের অদ্রিজা যে ইংলিশ কতখানি গুরুত্বপূর্ণ। অদ্রিজা, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, সফলতা কামনা করি। সাবজেক্টটা নিয়ে এগিয়ে যাও এবং আরো ডেভেলপ করো তুমি। এটাই আমাদের রেডিও সুন্দরবনের পক্ষ থেকে অদ্রিজার জন্য বেস্ট উইশেস থাকলো। এবং বন্ধুরা, আজকের এই এত সুন্দর প্রোগ্রামটি আমরা আজকে এখানেই শেষ করছি। দেখাবে আবার পরবর্তীকালে কোনো এমন সুন্দর অনুষ্ঠান নিয়ে। আর বলে রাখি বন্ধুরা, কোনো মেধা ছাত্র বা ছাত্রীরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমরা বিভিন্ন বলতে সব রকমের শিক্ষামূলক, সামাজিকমূলক বিভিন্ন রকমের সাক্ষাৎকার আমরা মানুষের মধ্যে তুলে ধরি, মানুষকে জানানোর চেষ্টা করি। আর আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। নমস্কার।